গ্যাসের অবস্থা খুবই খারাপ। মনে করছে তারিখ যে আইলে ভালো হইবে, কিন্তু ভালো যা করতে তারিখ যা গরিবের জন্য সিএস জেলার তারিখ দিয়ে ভোট দেয় নাই। এই ভোট দিয়ে জ্বালায় শাস্তিটা দিতে না, কথা বুঝেন? এই যখন লাগাইছি 1 ঘন্টা ওদিকে বই রয়েছি, আবার এখানে এই যে গ্যাসের দাঁড়ে 20, 30, 40, 50 টার হ্যাঁ দিয়ে 1 চক্কর দিতে পারি না, গ্যাস শেষ হয়ে যাবে। জমা যাচ্ছি বাকি তোর ছুঁয়ে যায়, হ্যাঁ দেওয়া লাগবে, না দিয়ে পারবো না। মালিক যদি জমা বাকি রাখে খাতা লেখকে রাখা দেওয়া লাগবে, না দিয়ে পারবো না। এই আজ প্রায় 15-20 দিন ধরে জমাই উঠাইতে পারি না, বাকি লেখকে ধুয়ে দেওয়া লাগে। এই পরিস্থিতিতে সরকার পুষাইছে আমাকে। সংসার বাবা এখন ওই দোকান দিয়ে বাকি নিয়ে আর খাই। কষি আল্লাহ যদি বাসায় না, যদি গ্যাস যদি ভালো হয় তাহলে তাহলে প্রার্থনা নিয়ে দেওয়া লাগবে দোকানের বাকি। তাছাড়া উপায় নেই, দোকানদার তার জনম বাকি রাখবে না। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বেশি বাকি রাখা যাইবে না, কেন দেওয়াই লাগবে। দোকানদার কাছে মাসের 10 তারিখে আমারে টাকা পেড করে দেবেন। গ্যাসের দাম বাড়ালে বাড়াইবো, এটা শয়তানি করতে আছে। এই 17 বছর 18 বছর ধরে আমরা কোনোদিন নাইট করি নাই, বর্তমানে আমরা নাইট করতে আছি। আমরা ড্রাইভাররা অনেক কষ্টে আছি যারা গ্যাসে গাড়ি চালায়। আগে আসলে তেল যে দাম বাড়াইছে তেল ঠিক হয়ে গেছে, এখন গ্যাসে আবার যদি দাম বাড়ায় গ্যাসও ঠিক হয়ে যাবো। এটা একটা শয়তানি করতে আছে, অন্য কিছু না। মানে গ্যাস গেলে কই? এতদিন গ্যাসে গাড়ি চালাইছে, কোনো সিরিয়াল ছিল না, হঠাৎ করে গ্যাস গেল কই? এটা একটা শয়তানি, অন্য কিছু না। দাম বাড়ানোর জন্য শয়তানি করতে আছে। মানে এতদিন গ্যাস ছিল, এখন হঠাৎ করে গ্যাস কই গেল? এটা ড্রাইভারগুলো একটা শয়তানি করতে আছে। পুরো দেশবাসী এটা কষ্টে আছে। কয়েকদিন পর প্যাসেঞ্জারে ভাড়াও বাড়াই দেবো, গ্যাসের দাম বাড়লে ভাড়াও বাড়বে। বিপদে ড্রাইভার একারা পড়বে না, সবাই পড়বে। কালকে আমি 11:30 গ্যাস লাইন লাগাইছি, আমি গ্যাস পাইছি 4টায়। ঠিক আছে, 4টায় আমি গ্যাস নিয়ে বাইরেছি। তো মনে করেন আমরা তো মনে করেন এই যে গাড়ি যে চালাই, এটা যদি আমাদের এই 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের গ্যাস নেওয়া লাগে ভাই, তো আমরা কীভাবে চলবো? আমাদের তো সংসার আছে, মহাজনের জমা আছে, জমা তো মহাজন কম নিতে চায় না। তো এই পরিস্থিতি আর কতদিন চলবো ভাই? এটা সরকারের কাছে আমি বলি, এই পরিস্থিতি কতদিন চলবো, যাতে মানুষের কাছে জানায় দেয়। উনি জানায়ও না যে কতদিন থাকবে এটা। এই জন্য মানুষ আর একটু হতাশ হয়ে রয়েছে যে সরকারের থেকে টাকা দিয়েছে, কতদিন এই সমস্যার সমাধানে হাল হবে। যদি সরকার এটা বলতো তাহলে মানুষ একটু নিশ্চিত পাইতো, হ্যাঁ এই কদিনের ভিতরে ঠিক হবে। এটাও সরকার বলতেছে না। তো আমরা সরকারকে অনুরোধ করি যত জলদি হোক এই সমস্যার সমাধান যেন উনি করে। ক্ষুব্ধ হওয়ার বিষয়টা হচ্ছে আপনার যখন একটা ড্রাইভার 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পর তারা পাম্পে আসবে, আসার পরে গ্যাস পাচ্ছে 100, 150, 50 এরকম পাচ্ছে বিদায়। আমাদের প্রতি ক্ষুব্ধ হলে তো লাভ নাই, কারণ আমরা দিতে পারতাছি না, আমাদের নাই। তখন ওনারা অনেক ক্ষুব্ধ হয় আর কি আমাদের প্রতি, মালিক প্রতি অথবা সরকারের প্রতি, যে এটা আমাদের অবহেলা বা সরকারের অবহেলা।